হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে বাচ্চাদের লাঞ্চ বক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হবে হেলদি আর খেতে খুবই মজাদার। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সব থেকে আগে এখানে আমি একটা পাত্রই এক বাটি মতো, ছোট বাটিটা এক বাটি মতো সুজি নিয়ে নিয়েছি। এবার এতে আমি 2 চামচ মতো টক দই দিয়ে নেব। ভরে ভরে 2 চামচ টক দই নিলাম। এবার এগুলোকে আমি মিক্স করে নেব। এদিকে আমাদের ধ্যান রাখতে হবে, টক দইটা যদি বেশি টক হয় তাহলে একটু পানিটা ঝরিয়ে নিতে হবে, আর না হলে বেশি টক হয়ে যেতে পারে। তো এবার এগুলোকে আমি একটু অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সুজিটাকে ভিজার জন্য। বন্ধুরা কিছুক্ষণ পরে 15 মিনিট হয়ে গেছে প্রায়। এবার আমি কিছু বিউলির ডাল 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, একটা মিক্সচার মেশিনে দিয়ে দিলাম। এবার এতে 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দেব। যদি বাচ্চারা একবারে বাচ্চা হয় তাহলে কাঁচা লঙ্কাটা একটু না দিতেও পারেন, ঝাল বেশি না দিতেও পারেন। আর এখানে এবার যে সুজিটা আর দইটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এতে দিয়ে নিলাম। এবার এতে একটু অল্প করে পানি দিয়ে দেব, দিয়ে এটা একদম পেস্ট মতো বানিয়ে নেব। একদম পেস্ট হতে হবে, গাঢ় পেস্ট হতে হবে। এবার আমি একটা গাঢ় পেস্ট অল্প করে পানি দিয়ে গাঢ় পেস্ট মতো বানিয়ে নেব। এখানে আমাদের একদম গাঢ় পেস্ট বেনে গেছে, দেখতেই পাচ্ছেন একদম গাঢ় হতে হবে। এখানে একদম গাঢ় পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা একটা পাত্রে আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এতে আমি একটা ইনো দিয়ে দিলাম। ইনো দিয়ে দিলে কোনো ফ্লেভার আসবে না ইনোর। আর একটু নুন দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত বাবলস না খতম হয়ে যাচ্ছে। বাবলসগুলো খতম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে সুন্দর করে মিক্স করে নেব। আমি বন্ধুরা মিক্স করে নেওয়ার পরে আরও একটা অন্য পাত্রে অল্প করে একটু ব্যাটার তুলে নিয়েছি। এবার এতে আমি টুকরো করে কেটে রাখা ধনে পাতা আর একদম একটা গাজরকে গ্রেট করে নিয়েছি। একদম গ্রেট করা হতে হবে, দেখুন একদম পাতলা পাতলা গ্রেট করে নিয়েছি। এগুলোকে এবার মিক্স করে নেব। এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে যাওয়ার পরে বন্ধুরা এবার আমি একটা ইডলি মেকার নিয়ে নিয়েছি। এই ইডলি মেকারে একটু কুকিং তেল দিয়ে একটু ব্রুশ দিয়ে এইভাবে লাগিয়ে নিলাম, যাতে করে না চিপকে যায়, ধরে যায় নিচে আমাদের ব্যাটারটা, ইডলিটা। তো এইভাবে আমি এবার সব কটাতেই ভরে দেবো। এক চামচ এক চামচ করে দেবো, একবারে ফুল ভর্তি করব না, কেননা এটা অনেকটা ফুলবে, পুরো উপজে যেতে পারে, বেরিয়ে চলে যেতে পারে বাইরে। তো সেই কারণে অল্প অল্প দিতে হবে। এইভাবে দিয়ে আমি সব কটাকে ভরে নেব। ব্যাটারগুলো সব ভরে নেওয়ার পরে এদিকে আমি একটা কড়াতে একটু অল্প করে পানি দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি। এবার এর ওপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে যে ইডলি মেকারে যে ইডলিগুলো আমি ভরেছিলাম যে ব্যাটারটা, সেই ব্যাটারটা নিয়ে আলোক করে আমাদেরকে এটা বসিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে কমসে কম 15 থেকে 20 মিনিট আমাদের এরকমই রেখে দিতে হবে ঢাকা দিয়ে, স্লো আঁচে রাখতে হবে। এদিকে আমরা ইডলি দিয়ে খাওয়ার জন্য বন্ধুরা একটা ঝটপট করে সস বানিয়ে নিই বাড়িতেই। তো তার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোগুলোকে এইভাবে কেটে নিতে হবে মধ্যিখান দিয়ে। তো আর এখানে 5টা আমি রসুন নিয়ে নিয়েছি, 5টা কোয়া রসুনের নিয়েছি। আর এবারেতে আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলোকে মধ্যিখান থেকে কেটে দানাটা ফেলে দিতে হবে, নাহলে খুবই ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। আর এখানে কিছু পানি দিয়ে এটা আমি চুলোয় সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। ধিমে আঁচে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটোগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার এই টমেটোর খোসাগুলো আমি তুলে ফেলে দেব। খোসা ছাড়িয়ে সুন্দর করে আমি দেখুন একটা মিক্সচার মেশিনে নিয়ে নিয়েছি। হালকা একটু গরম আছে, ধ্যান দিতে হবে হাত যেন পুড়ে না যায় সেদিকে। তো হালকা একটু গরম আছে। আমি সব টমেটো, রসুন আর লঙ্কা সব তুলে নিয়ে মিক্সচার মেশিনে এতে আরও দিয়ে দেব আমি কিছু বাদাম দিয়ে দিলাম। আর এতে এবার দেব আমি স্বাদ অনুযায়ী একটু নুন। আর বন্ধুরা যদি একটু পানি লাগে তাহলে পানি দিতে পারেন। দিয়ে এগুলোকে একদম মিহিন পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমাদের হোমমেড সস একদম রেডি হয়ে গেছে। এইটা খেতে খুবই মজা, দেখতেই পাচ্ছেন একদম গাঢ় পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে দেখুন 15 থেকে 20 মিনিট পরে ইডলিগুলো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি স্লো আঁচে রেখে দিয়েছিলাম। এবার এগুলো নামিয়ে নেব।
দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি, একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে এতে আমি এইভাবে চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে তুলে নিতে হবে, একদম উঠবে না, ভেঙে যেতে পারে। তো এইভাবে চাকু দিয়ে, পাতলা চাকু দিয়ে এভাবে ঘোরালেই বেরিয়ে আসবে। আর দেখুন এখানে কতটা নরম দেখতে পাচ্ছেন, কতটা জালিদার বেনেছে দেখুন, এত সুন্দর খেতে লাগে, এত নরম। আর বাচ্চারা খেতে পছন্দও করে, এটা খুব হেলদিও হয়। তো বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য খুবই ভালো জিনিস। এইভাবে সব কটাকে আমি তুলে নেব। আমাদের হেলদি টিফিন বক্স একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।